এবার আয়ুষকে গলা টিপে মেরে ফেললো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী অনেকক্ষণ তো হয়ে গেল, সেই সকাল থেকে না খেয়ে দিয়ে ওষুধ সব কিছু ত্যাগ করে তুমি এখানে চুপ করে বসে আছো, এতে করে তো শরীর খারাপ করবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে হ্যাঁ মা, আমি এখানে আছি, তুমি বাবা কাকুমণি তোমরা সকলে গিয়ে বাড়িতে না হয় একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে এসো, আবার আমরা তো ততক্ষণ এখানে ভাইটাকে দেখতে পাবো। এবং এর থেকে বড় কথা, এখন তো ভাইটার সেরকম কোনো চেঞ্জেস নেই, তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না না না, কোনো মতেই আমার এখান থেকে যাওয়া চলবে না, কারণ আমি তো খুব ভালো করে জানি যে আয়ুষ যদি একবার জেগে ওঠে তাহলে সর্বপ্রথম ওর মাকে দেখতে চাইবে, ওর মার সঙ্গে দেখা না করলে ওর আরও বেশি অস্থির হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে তোমার ছেলে তো রীতিমতো উঠে আর বাড়িতে দৌড়ে চলে আসবে না, তাই না? তাহলে ঈশান আমাদেরকে খবর দেবে, তখন নয় তুমি বরঞ্চ চলে এসো ইন্দ্রাণী, এবার বরঞ্চ জেদ না করে চলো বরঞ্চ আমার সঙ্গে, চলো আমরা বাড়ি চলে যাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ঈশান তুমি থেকে এখানে কী করবে বলো তো, তুমিও তো অনেকটা ক্লান্ত হয়ে ফিরেছো, তাই না? তুমি বরঞ্চ ফ্রেশন আপ হয়ে রেস্ট না নিয়ে তুমি বরঞ্চ যত শীঘ্র সম্ভব চলে এসো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে হ্যাঁ ঈশান, সেটাই বরঞ্চ ভালো হবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে তাহলে হসপিটালে কে থাকবে? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে বারে আমি তো আছি, আমাকে কি তোমাদের কারো কোনো রকম কোনো ভরসা নেই না কি বলো তো? আমি এখানে আয়ুষকে ঠিক দেখে রাখতে পারবো, এবং ডক্টর নার্স সকলে তো আছেই, সকলের ডিউটি তো সকলে করছে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান গোপনে বের হওয়ার সময় হসপিটাল থেকে যখন কিনা বলতে থাকে যে জাদুঘর, আমি খুব ভালো করে জানি যে ভাইদার এই কন্ডিশনে তুমি ভাইদার এক ঝলক না দেখে এখান থেকে কোথাও নড়বে না, এবং আমি চাই যে তুমি এখান থেকে কোথাও না নড়ো, সকলের নজর এড়িয়ে হলেও তুমি এখানে মাটি কামড়ে থেকে যাও, কারণ আমার কোনো মতে এই দেবলীনা নামক মেয়েটার উপরে ভরসা নেই, তাই আমি তোমাকে এখানে বিশ্বাস করে রেখে যাচ্ছি। আমি শুধুমাত্র এখান থেকে যাওয়ার জন্য এক শর্তেই রাজি হয়েছি, সেটা হলো কি আপনি খুব ভালো করে জানি যে তুমি এখানে আছো আমার ভাইদের পাশে, আমার ভাইদাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তুমি প্লিজ একটু নজর রেখো, এবং দেবলীনা যাতে কোনো মতেই ভাইদের কেবিনে গিয়ে ভাইদের কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য তুমি ভাইদের কেবিনের বাইরেই ভাইদাকে পাহারা দিও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব আপনি যান নিশ্চিন্তে, আমি আছি এখানে। অন্যদিকে সকলে চলে যাওয়া মাত্র যখন কিনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন কিনা কুসুমের নজর এড়িয়ে যখন কিনা আয়ুষের কেবিনে ঢুকে পড়ে, এবং যখন বলতে থাকি যে আয়ুষ এবার তো তোমাকে রীতিমতো নিশ্চিন্তে আমি খুব তাড়াতাড়ি আমি তোমাকে পরপারে পানি জমানোর টিকিটটা দিয়ে দিব, কারণ তোমার অনেক কষ্ট হচ্ছে আমি খুব ভালো করে জানি। এই টেনে টেনে অক্সিজেন নেওয়া, অন্য কোনো কিছু ওর ভরসায় নির্ভর করা, এই সমস্ত কিছু আর যাই হোক না কেন ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেকে কোনো মতেই মানে না, তার জন্য এই সমস্ত কিছু থেকে মুক্তি দেওয়ার জন্য আমি উপায় খুঁজে বের করেছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা আয়ুষের গলা টিপে ধরে, এবং আয়ুষের গলা টিপে ধরার মধ্যে যখন কিনা আয়ুষ ছটফট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে থাকে যে এই অক্সিজেন মাস্কটাও খুলে ফেলি, তাতে তোমার মৃত্যুবরণ করতে আরও বেশি সহজ হবে, জানো তো আয়ুষ? ঠিক সেই মুহূর্তে কুসুম বলে থাকে যে দেবলীনা ম্যাডাম সেই থেকে গিয়েছে এখনও পর্যন্ত বেরোনি, এর পেছনে দেবলীনা ম্যাডামের নির্ঘাত কোনো মহৎ উদ্দেশ্য আছে। না না না, কোনো মতেই আমাকে এত সহজে তার উপরে ভরসা করা যাবে না, আমাকে একবার হলো ভেতরে দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম সেই ঘরে ঢোকা মাত্রই যখন দেখতে পাই যে আয়ুষ ছটফট করছে, তখন চিৎকার করে ওঠে। তোমরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো।